হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো শুরু করছি আজকের নতুন ব্লগ। তো আজকে সোমবার ১২ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই উপলক্ষে আমাদের কোর্ট আজকে বন্ধ রয়েছে। তো আমাদের যোগা ক্লাসের মর্নিং ব্যাচের যে আমরা স্টুডেন্টরা রয়েছি, সবাই মিলে প্ল্যান করেছি আজকে পিকনিকে যাব। সবাই মিলে আর বলতে আর কি, কারণ স্টুডেন্ট তো রয়েছে 45-50 মতো মর্নিং ব্যাচেই। কিন্তু সবাই তো আর সবসময় আসে না। তো আমরা তার মধ্যে মাত্র ৮ জন মিলে, মানে বাচ্চা নিয়ে ৮ জন, ২ জন বাচ্চা আর ৬ জন আমরা, টোটাল ৮ জন পিকনিক করতে যাব। যে আমাদের যে মর্নিং ব্যাচের যে স্যার রয়েছে, স্যারকে নিয়ে আমরা পিকনিকে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে তারপর এখন বেরিয়ে পড়লাম। তো আমাদের ওখান থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি। তো এখন অটোতে করে আমি, আমার ননদ আর মেয়ে ৩ জনই বেরিয়ে পড়লাম। রাস্তায় এখন আরও যে বাকি মেম্বাররা রয়েছে ওদেরকে তুলে নেব। কোথায় যাব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, এর জন্য ভিডিওটি দেখতে থাকুন। আমরা ডুয়ার্সে থাকি, তাই আমাদের ঘোরার জায়গার অভাব নেই। আমাদের বাড়ির পাশেই প্রচুর ঘোরার এরকম স্পট রয়েছে। ছোট ছোট এরকম বিভিন্ন পিকনিক স্পট রয়েছে। আপনারা হয়তো এরকম শুনেছেন ডুয়ার্সের কথা। কারা কারা শুনেছেন কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের এখানে প্রচুর ঘোরার মতন জায়গা রয়েছে। আর এই পিকনিকের সিজনেও ছোট ছোট অনেক স্পট রয়েছে যেখানে আমরা পিকনিক করতে যাই। তো বাড়ি থেকে বেরিয়েই প্রথমে চলে এলাম আমরা জয়শ্রীদির বাড়িতে। তো এখানে জয়শ্রীদিকে তুলবো, আর জয়শ্রীদির বাড়ি থেকে জয়শ্রীদির গ্যাসের যে সিলিন্ডারটা রয়েছে সেটাও তুলে নেব। আর এখানে এসেই পেয়ে গেলাম আমরা দোলনা। আর এই দোলনাটা দেখার পরে কার মন চায় না বলুন তো? ছোট কিংবা বড় হোক, সবারই মন কিন্তু চায়। তো আমি আর মেয়ে একটু দোলনায় উঠে নিলাম। এরপর রাস্তাতে আমরা স্যারকে আর স্যারের বোনকে তুলে নিলাম। তুলে নিয়ে আমরা পৌঁছে গেছি এখন পিকনিক স্পটের কাছাকাছি। তো আমাদের যোগা ক্লাসে তো অনেকগুলো ব্যাচ রয়েছে। তো আমরা মর্নিং ব্যাচে, আমি আগে করতাম 5:30টার ব্যাচে, বিকেলবেলা ইভিনিং ব্যাচে করতাম। তো কিছুদিন হলো আমি মর্নিং ব্যাচে যাই। তো মর্নিং ব্যাচের যে অনেক স্টুডেন্ট রয়েছে, 45 এর মতো স্টুডেন্ট, কিন্তু সবাই আর পিকনিকে আসেনি। আমরা কয়েকজন প্ল্যান করলাম, দেখি কেউ রেসপন্স করলো না। তো আমরা এই কয়েকজনই চলে এলাম পিকনিকে একটু মজা করব বলে। আর প্রত্যেক বছরই আমার ৫টা থেকে ৬টার মতো আমরা পিকনিক করেই থাকি। তো এবছরের ১ম এই পিকনিকটাই আমি এলাম যোগার থেকে। তারপর আবার আমরা চেম্বার থেকে যাব। আমরা ফ্যামিলি পিকনিকে যাব আবার। মানে অনেকগুলো পিকনিক হয়ে থাকে প্রত্যেক বছরই। তো এবছরই ১ম আমরা এলাম যোগা ক্লাস থেকে। তো আমরা এসেছি ৮ জন। বড় ৬ জন আর বাচ্চা ২ জন। টোটাল ৮ জন। আর অনেকটা দূরেও কিন্তু আসেনি। বাড়ি থেকে খুব একটা দূরে নয়। মেবি ১৫ কিলোমিটারের মতো হবে। এখন ১০টার মতো বাজে। আমরা বেরিয়েছিলাম ৯টার দিকে। তো ৯টার সময় বেরিয়েছি ঠিক, কিন্তু রাস্তায় সবাইকে তুলে নিয়ে আস্তে আস্তে আমাদের ১০টা বেজে গেছে। তো স্পট একদম ফাঁকা রয়েছে, ফার্স্ট আমরাই এলাম। এরপর দেখতেই পারবেন কেমন ভিড়টা হয়। তো এই কারণেই আমরা সকাল সকাল শুরু হচ্ছে বেরিয়েছি। আমাদের টিফিন দিয়ে। এই যে টিফিন, গান দেখি বের করো। টিফিনের সাথে সুন্দর গান গান দাও ওই দীপ্ত এই গান দাও লাগাচ্ছি লাগাচ্ছি গান লাগাচ্ছি লাগাবে কেন? লাগাচ্ছি দাঁড়াও দাঁড়াও আরে কত তো এই যে আমাদের স্যার, যোগা স্যার, একটা যোগা করে স্যারের দেখাই দাও বোন, তারপর এই যে দীপ্ত, দীপ্তর মা দীপ্তর মা, আমি, আমার রত্ন আমার মেয়ে, আমাদের সিনিয়র দিদি জয়শ্রীদি, আমাদের শীতকাল তারপর তুলে কামনা শীত কাতুরে কামনা। তো প্রথমে আমরা এখন টিফিনটা খেয়ে নেব। খেয়ে নিয়েই তারপর কাজকর্ম শুরু করে দিব। আর আমরা কিন্তু কোনো রাঁধুনি নিয়ে আসিনি। আমরা নিজেরাই রান্নাবান্না করব। নিজেরা রান্না করে পিকনিক খাওয়াটার মজাটাও কিন্তু আলাদা রকম। তো এই দেখুন আমাদের ব্রেকফাস্টের মেনু, ২ টা পরোটা, মিষ্টি আর ডিম। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এরপর এদিকে দেবশ্রীদি বসিয়েছে চা, কারণ এখন সবাই চা খাবো। আর স্যার এদিকে সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে। তো রসুন ছুলছে। আর স্যার দেখুন এই বাড়ি থেকে, স্যারের বাড়ি থেকে এই লেবুটা নিয়ে এসেছে। কি সুন্দর না?
বলুন লেবুটা। এখন সবাই মিলে শুরু করে দিলাম আমরা সবজি কাটাকাটি। তো কি আইটেম হবে আমি পরে শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আমরা সবজিগুলো এখন আগে কেটে নিই। আর পিকনিক বলে কথা, একটু মস্তি না করলে হয় বলুন তো? সবজিও কেটে নিচ্ছি, আবার একটু মজাও করছি। পিকনিকে এসে যদি একটু হই হুল্লোড়ই না করি তো কেমন পিকনিক হলো, তাই না? আপনাদের মধ্যে কাদের পিকনিক হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন। মার যোগা স্যার এই বেগুনটা কেটেছি, অনেক সুন্দর হয়েছে না? তো পুরো স্পটটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু কোনো পার্টি আসেনি। তো এখন দেখুন পুরো ভরে যাচ্ছে আস্তে, আস্তে। তো রান্না হতে আমরা একটু টেস্ট করে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। রান্না তো বেশিরভাগটাই করছে দেবশ্রীদি। তো আমি একটু টেস্ট করে দেখছি শুটকি মাছটা। ওয়াও! দারুণ হয়েছে। রান্নাটা কিন্তু দারুণ করেছে দেবশ্রীদি। তো আজকে না আমরা একটা দারুণ মজার ঘটনা ঘটিয়েছি। তো সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যখন পিকনিক স্পটে আসি তখন কিন্তু কোনো পার্টি আসেনি। ১ম আমরাই আসি। আর ১ম যেহেতু আমরা আসি আমরা খুব এক্সাইটেড ছিলাম যে আমরাই ভালো জায়গাটা নিব। তো সেরকম আমরা একটা জায়গা সিলেক্ট করে ওখানে আমাদের সমস্ত জিনিসপত্র রেখে ব্রেকফাস্ট করে তারপরে আমরা রান্নাবান্নাও শুরু করে দেই। কিন্তু যত টাইম যাচ্ছিল রৌদ্রটা আমাদেরকে এতটাই ধাওয়া করছিল যে ওখানে আমরা আর থাকতে পারছিলাম না। তাই আমাদেরকে জায়গাটা চেঞ্জ করে নিতে লাগলো। পরে তো অনেক পিকনিক পার্টি চলে এসেছে। তো আমরা তখন এরপরে খুঁজে একটা জায়গা সিলেক্ট করে তখন ওখানে চলে গেলাম। আর কথায় বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, সেই ব্যাপারটাই আমাদের হয়েছে। আমরা যেহেতু ১ম এ এসেছি তাই আমরা সবাই ভেবেছি যে সবচেয়ে ভালো জায়গাটা আমরাই নিবো। কিন্তু হয়ে গেল উল্টোটা। সবচেয়ে খারাপ জায়গাটাই আমরা সিলেক্ট করে ফেলেছি। যাই হোক, ভুল তো মানুষ মাত্রই হয়ে থাকে। আর মানুষ ভুল থেকেই তো সবকিছু শোধরায়, তাই না? নেক্সট টাইমে এই ধরনের আর ভুল আর কোনোদিন হবে না। এটা সারা জীবন মনে থাকবে। তো আমরা কি করলাম, মাঝখানে রান্না করতে আরেকবার আমরা চা পার্টি করে নিলাম। এরপর সবাই মিলে গিয়ে একটু নদীতে নামলাম। নদীতে নেমে কিছু ফটোশুট করলাম। ছোট বড় সবাই আমরা নদীতে নামলাম। আর নদীতে নামতে কিন্তু ভালোই লাগে। আর নদীর জলটা ছিল আমাদের হাঁটু অবধি, তাই নামতেও সেরকম অসুবিধা হয়নি আমাদের। আর নেমেও আমরা কিছু রিলস বানালাম। তো নদী থেকে উঠে আমরা আবার চলে গেলাম আমাদের স্পটে। ওখানে গিয়ে কিছুক্ষণ আগে আমরা নেচে নিলাম। ঠিকসে সবাই মিলে ডান্স করলাম আমরা। পিকনিকে এসে যদি একটু ডান্সই না করি, হয় বলুন তো আপনারা? তো সবাই মিলে চুটিয়ে ডান্স করলাম। আগে ডান্সটা করে নিই, তারপরে খাওয়া-দাওয়া করব। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খেয়ে নিব। খেয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যাব। তো আজকের খাওয়া-দাওয়ার কিন্তু মেনু করেছি আমরা অনেকগুলো মেনু। তো তার মধ্যে ছিল ভাত, ভেজ ডাল, পনির, চিকেন, এদিকে ছিল চাটনি, চিপস আর বেগুনি। প্রচুর মেনু হয়েছে আর রান্নাও কিন্তু অনেকটাই করেছি আমরা। লোক হিসেবে অনেকটাই বেশি হয়েছে আমাদের। তো আমরা সবাই মিলে গোল করে একসাথে বসে পড়লাম খেতে। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে। আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর আমরা যারা এসেছি আমরা কিন্তু অনেক দিনের খুব পরিচিতও না। জাস্ট কয়েকদিনের আমাদের আলাপ। তাতেই আমাদের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর হয়েছে। তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে এখন আমরা সব গোছগাছ করে রওনা দেব বাড়ির দিকে। তো এরপর চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।